সরকারি দফতরে দিচ্ছে না বিদ্যুতের বিল। রাজ্যের বিদ্যুৎ নিগমের প্রায় ৩ কোটি টাকা বকেয়া। দফতরগুলিতে নোটিশ জারি করেও টাকা না মেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে বহু স্কুল এবং সরকারি অফিসে। আলিপুরদুয়ারে এই ঘটনায় রীতিমতো শোরগোল বেঁধে গিয়েছে। জেলা শাসকের দপ্তর থেকে শুরু করে জেলা পুলিশ সুপার, পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ, সরকারি বিভিন্ন দপ্তরে প্রায় ৩ কোটি টাকার মতো বকেয়া বিদ্যুৎ বিল পড়ে রয়েছে, যা বিদ্যুৎ দপ্তরের ঘরে এসে পৌঁছায়নি। মহাসংকটে আলিপুরদুয়ার জেলা বিদ্যুৎ দফতর। জেলা জুড়ে বিপুল বকেয়া বিলের কারণে দেখা দিয়েছে অর্থ সংকট। থমকে গিয়েছে দফতরের কাজ। ঠিকাদার সংস্থাগুলিকে সময় মতো টাকা দিতে না পারায় কাজের পাহাড় জমেছে। বাধ্য হয়ে যারা বিল মেটায়নি সেই অফিসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। জেলা বিদ্যুৎ দফতর সূত্রে খবর, পঞ্চায়েত, জেলা পরিষদ, অঙ্গনওয়াড়িতে বকেয়া ১,৬০,০০,০০০ টাকা, বিচার বিভাগে ১০ লক্ষ টাকা, দমকলে ৪ লক্ষ টাকা, স্কুলে ২৬ লক্ষ টাকা, স্বাস্থ্যে ৭ লক্ষ টাকা, এসডিও অফিসে ১৪ লক্ষ টাকা, বন দফতরে ১৬ লক্ষ টাকা, এসপি অফিসে ১৫ লক্ষ টাকা। তারা বলছে পরে দেব, দিয়ে দেব, কিন্তু তারপরে পেমেন্ট হচ্ছে না। এটা খুব আমাদের কাছে খুব খারাপ লাগছে এই ব্যাপারটা নিয়ে। কিন্তু এটা তো মানে আমার পয়সা না, এটা গভর্নমেন্টেরই পয়সা, এটা বিল তো দিতেই হবে না। দপ্তরের ক্ষতিগ্রস্ত হচ্ছে। দপ্তরে আরো যে আমাদের সহযোগী সংস্থাগুলো আছে, বিভিন্ন কন্ট্রাক্টর এজেন্সি আছে, বিভিন্ন প্রকল্প থাকে, এই প্রকল্প ডিলে হয়। জেলা শাসক আর বিমালা যদিও মানতে নারাজ যে এত বকেয়া বিল রয়েছে। টাইম টু টাইম আমরা মিটিয়ে দেয়, ওইটা অ্যাকচুয়ালি অন্য কোনো জিনিসের এক্সপ্লেনেশন উনি করেছেন, বাট আই ডোন্ট নো, দিস ইজ টাইম টু টাইম এটা ক্লিয়ার করা হয়। সরকারি দপ্তরে লক্ষ লক্ষ টাকা বাকি, তাতেও বিদ্যুৎ রয়েছে, আর সাধারণ মানুষ হলেই একদিনও সময় মেলে না। সুর চড়াচ্ছেন স্থানীয়রা। বিমাত্রিক ছিল এই যে আচরণটা দপ্তরের এবং সরকারের, এটা তো আমরা পছন্দ করি না। আমাদের উপরে অত্যাচার হবে, জনগণের উপরে। ওরা সরকারি অফিসগুলো তারা বছর পর বছর তারা বকেয়া রেখে যায় বিদ্যুৎ দপ্তর, সেই ব্যাপারে তারা কেন অ্যাক্টিভ হয় না? সব মিলিয়ে বিদ্যুতের বিল নিয়ে সরগরম আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার থেকে তপন দেবের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।